মোস্তাফিজুর রহমানের বাজিমাত ২ কোটি নয়, এবার ৭ কোটি রুপিতে আইপিএল নিলামে মোস্তাফিজকে দলে ভেড়াবে কলকাতা নাইট রাইডার্স। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, চলতি ডিসেম্বর মাসেই বসবে আইপিএল এর অকশন, আর এই নিলামেই নজর রাখছে মোস্তাফিজকে দলে ভেড়াতে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। তার মধ্যে অন্যতম হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মোস্তাফিজুর রহমানের জন্য কলকাতা নাইট রাইডার্সকে সবচেয়ে উপযুক্ত দল হিসেবে বিবেচনা করা হচ্ছে। বাংলাদেশি দর্শকদের অন্যতম পছন্দের দল হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। তাছাড়া মালিকানায় বলিউড অভিনেতা শাহরুখ খানের যুক্ত থাকার কারণে মোস্তাফিজুর রহমানকে দলে নেওয়া কেকেআরের জন্য কৌশলগত দিক থেকেও লাভজনক হতে পারে। মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়াতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টার্গেটের কথা বলা হয়েছে ওই প্রতিবেদনে। মোস্তাফিজুর রহমানের স্লোয়ার এবং কাটার সম্পর্কে বলা হয়েছে, ইডেন গার্ডেন্সের উইকেটে তার স্লোয়ার এবং কাটার দুর্দান্তভাবে কার্যকর হতে পারে। কেকেআর যেহেতু তাদের হোম ম্যাচের একটি বড় অংশ ইডেন গার্ডেন্সে খেলবে, এই ঘরের মাঠে মোস্তাফিজুর রহমানকে কাজে লাগাতে চাইবে ফ্র্যাঞ্চাইজিটি। তাছাড়াও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় মোস্তাফিজুর রহমান টি-20তে পারফরমেন্স বেশ ইতিবাচক, যেখানে তার ইকোনমি রেট এবং উইকেট শিকারের ক্ষমতা নজর কেড়েছে কলকাতা নাইট রাইডার্সের। ক্রিকবাজের ওই প্রতিবেদনে মোস্তাফিজুর রহমানের দাম সম্পর্কে বলা হয়, ২ কোটি রুপির ভিত্তিমূল্যের পেসারকে একাধিক দল টানতে পারে, ফলে নিলামে তার দাম ভিত্তিমূল্যের ২ থেকে ৩ গুণ হতে পারে বলেও ধারণা করা হচ্ছে, যা কেকেআরের বাজেটের জন্য কোনো সমস্যা হবে না বলে মনে করা হচ্ছে ওই প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, কলকাতা নাইট রাইডার্স ছাড়াও আইপিএল নিলামে মোস্তাফিজের প্রতি নজর থাকবে দিল্লি ক্যাপিটালসের। এখন দেখার বিষয় হচ্ছে এই নিলামে মোস্তাফিজুর রহমান কোন দলের হয়ে সুযোগ পান।